সাত কলেজের শিক্ষার্থীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের ঘটনায় ঢাবি উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। আর উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরিস্থিতি পর্যালোচনায় সচিবালয়ে জরুরি বৈঠক করেন উপদেষ্টারা। পরে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকালের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলানোর জন্য যা করা প্রয়োজন তা করবে সরকার। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে রোববার সন্ধ্যা থেকে রাতভর ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে সকালেই সচিবালয়ে বসে সরকারের উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র, আইন, শিল্প উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় ২ ঘন্টার বৈঠকে আইন শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয়ের সাথে আলোচনা হয় শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা নিয়ে। বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, না হলে সংঘর্ষ আরো বাড়তে পারত। আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে দুই দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলাতে যা করা প্রয়োজন সব করবে সরকার। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এদিকে গতকালের ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়ে ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। একই সঙ্গে জনভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে। বিকেল ৪টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। এই ৬ দফা বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এদিকে পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে ৭ কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।